আমাকে খাদের সীমানায় নিয়ে এসে ঠেলে ফেলে দিয়েছিল মুকুল রায়। একজন মানুষের মৃত্যুর পরে তার সম্পর্কে এমন মন্তব্য শুনে স্তম্ভিত নাগরিক মহল। কোনো মানুষের প্রতি আমাদের ক্ষোভ থাকতেই পারে, তাই বলে মৃত্যুর পরেই মৃত ব্যক্তি সম্পর্কে এমন কটু মন্তব্য কোনো সভ্য মানুষ কি করতে পারে? হ্যাঁ, কুণাল ঘোষ পেরেছেন। ও আমার ক্ষতি করার কারিগর। অনেক পরেও সিবিআই কে কত বড় মিথ্যা বয়ান দিয়ে আমাকে আরো ফাঁসানোর চেষ্টা করেছে। আমি দেখেছি, আমি জানি ঈশ্বর আছেন। প্রয়াত মুকুল রায়ের স্মৃতিচারণায় পুরনো সেই দিনের অপ্রিয় কথা তুলে ধরলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। প্রসঙ্গত রবিবার রাত 1:30টায় সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে প্রাণ হারান মুকুল রায়। তারপরে পরবর্তী বাংলার রাজনীতির চাণক্য মুকুল রায়ের স্মৃতিতে একাধিক পোস্ট হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। আর সেই তালিকায় অবশেষে নাম লেখালেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। নিজের লেখার প্রথমে তিনি মুকুল রায়ের শান্তি কামনাই করেন। কুণাল লেখেন, মুকুল রায় প্রয়াত, চির শান্তিতে থাকুক, দীর্ঘকাল চিনি। সাংবাদিক হিসেবে বা পরে রাজনৈতিক সহকর্মী হিসেবে একটা সময় মমতাদের পরম অনুগত। দলের কঠিন সময়েও তৃণমূল ভবন আগলে পড়ে থাকতো, কর্মীদের সময় দিত, দিদির নির্ভরযোগ্য স্তম্ভ ছিল, বাংলা চিনত। এরপরেই লেখার মোড় বদলে যায়। নিজের ক্ষোভের কথা শব্দের মাধ্যমে প্রকাশ করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, পরে সময়ের সঙ্গে বদল। আমার রাজনৈতিক উচ্চাসা ছিল না, তবু রজ্জুতে সর্পভ্রম করে আমাকে বধ করার দরকার মনে করেছিল। আমার বিশ্বাসের মর্যাদা না দিয়ে আমাকে খাদের ধারে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দেওয়ার মূল কারিগর ছিল মুকুলদা। তবে মুকুলদারও সুস্থতা চেয়েছেন কুণাল। তিনি লেখেন, আরো পরে মুকুলদা অসুস্থ, মনে প্রাণে চেয়েছি সেরে উঠুক। ওর ছেলে শুভ্রাংশুর সঙ্গে আমার টুকটাক যোগাযোগ থাকে। মুকুলদাকে দেখতেও গেছি। শুভ্রাংশু পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।